গাইস আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খাসির মাংসের রেসিপি। খাসির মাংস সবাই রান্না করতে পারেন, তবে আমি আজকে রান্না করছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। গাইস আমি এখন দিয়ে দিলাম চুলাতে তেল। এখন আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। অনেকেই এটা পেঁয়াজ কুচি করে দেয়, কিন্তু আমি একটু বাটা দিলাম যাতে মাংসের ঝোলটা একটু মানে ঘন ঘন আসে, তাই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। গাছ আমি আজকে খাসির পুরো আস্ত একটা রান নিয়েছি, নিয়ে এটাকে পিস পিস করে নিয়েছি। এখন আমি এই রানটা আজকে রান্না করব। এটা থাই, খাসির আস্ত একটা থাই নিয়েছি আমি। পেঁয়াজ রসুনটা একটু কষে আসলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটু হালকা কষুক, বোনা হবে যেটা বলা হয়। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ। খাসির মাংসটা একটু ঝাল হলে ভালো লাগে, আমার ঘরে বাচ্চা আছে তাই আমি একটু মরিচটা কমই দিয়েছি, ছোটো টেবিল চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে দেবো জিরা এবং কিছু মশলার গুঁড়া, বাসায় করা, এটা আমার স্পেশাল রেসিপি, মাংসের জন্য বিভিন্ন সবজির জন্য করে রেখেছি। এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এখানে আছে আপনার জিরা, তারপর ধনিয়া, সাদা গরম মশলা, এগুলো মিলিয়ে তারা মশলা সব মিলিয়ে রাখা করা আছে। এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব জিরা বাটা, জিরা বাটা 1 টেবিল চামচ, লং এলাচ এখান থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ দিলাম। এবার দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম আমার চামচের 1.5 টেবিল চামচ দিয়ে আমি এটা ভুনতে থাকবো। আমার তেলের পরিমাণটা একটু কম হয়েছে, আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। যদিও কাঁচা তেলটা দেওয়া তেমন একটা না, তারপরে দিয়ে দিলাম কমের কারণে। আমি এখন এই মশলাটা ভুনতে থাকছি। দেখুন তখন এটা থেকে তেলটা বের হয়ে আসবে, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। গাইস আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি। অনেকে টমেটো সসটা দেয়, কেনা যে সসটা, ওটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, তাই আমি এটা দিব না। আমি ফ্রিজে যেই টমেটো করে রেখেছিলাম, এখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। দেখেন তেলটা আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে পুরো আস্ত একটা খাসির থাই আছে, একদম পা থেকে শুরু করে একদম থাই পর্যন্ত। এটা আমি পুরোটা আজকে পিস করে নিয়েছি। দেখেন আপনারা, এই পিস করে নিয়েছে, এটা দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, এখন আমি মাংসটার সাথে মশলাটা নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভিতরে যায়। হালকা একটু
হালকা একটু গরম হলে তারপরে আমি গরম পানি দিয়ে দিব এখানে। দেখেন মাংসটা গাছ আমি একটু মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে গাছ দেখেন এখন এই মাংসটা হালকা বলক এসে গেছে। আমি আর একটু নেড়ে দিব। মাংসের ফ্লেভারটা দেখেন, কালারটা সেই রকম এসেছে। মশলার কালারটা সম্পূর্ণটাই আমার হাতে করা, বাসায় বাটা এবং হাতে করা মশলাটা, বাজার থেকে কেনা না, যার কারণে কালারটা অনেক সুন্দর আসছে। এই যে দেখেন এখন গাইস এই যে মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এতে একটা বড় গ্লাসে 1 গ্লাস পানি, গরম পানি অ্যাড করে দেব। গাইস আপনারা ঠান্ডা পানি দিবেন না, এতে করে দেখা যায় যে মাংসটা আবার হার্ড হয়ে যাওয়ার ভয় থাকে। তাই আমি বড় একটা গ্লাসে ঠিক 1 গ্লাস গরম পানি অ্যাড করে দেব। এই যে এই এখন এটা আস্তে আস্তে কষতে থাকবে। মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন এই যে হয়ে গেল আমার মাংস। দেখেন আমি একটু হালকা ঝোল রাখবো। এই যে এই আমার খাসির মাংস। তো গাইস সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবার ইমান এবং স্বাস্থ্য ভালো থাকুক, সবাই সুস্বাস্থ্য থাকেন, সবাই সবার বাচ্চার দিকে খেয়াল রাখবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, দেশের সব কিছু খেয়াল রাখবেন। এই বলে আজকে আমার এই খাসির রেসিপি শেষ করছে এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।